স্বৈরাচার মুক্ত বাংলাদেশে আমরা আর কখনো কোনো স্বৈরাচার দেখতে চাই না। আমাদের দরকার একটি নির্বাচিত সরকার। স্বৈরাচার মুক্ত বাংলাদেশে কি ভালো লাগছে? এখন স্বাধীনভাবে কথা বলতে পারছেন? সত্য কথা বলতে পারেন তো? সত্য কথা বলতে কখনো ভয় পাবেন না। সত্যের জয় সবসময় হয়, এটা সবসময় মনে রাখবেন। এবং আমি আজকে আওয়ামী লীগ তো স্বৈরাচার, ওরাই তো দেশটাকে ধ্বংস করে দিয়ে গেছে। এখন আমাদের দায়িত্ব হচ্ছে এটাকে পুনর্গঠন করা, কারণ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমান বাংলাদেশের মানুষের জন্য রাজনীতি করেন, বাংলাদেশের মানুষের কল্যাণের জন্য রাজনীতি করেন, বাংলাদেশের মানুষের উন্নয়নের জন্য রাজনীতি করেন। আপনারা এখানে যারা বয়োজ্যেষ্ঠ হয়েছেন, আপনারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামল অনেকেই দেখেছেন, যে যখন 1971 সালে মহান স্বাধীনতা যুদ্ধে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণার মাধ্যমে বাংলাদেশের আপামর সাধারণ মানুষ যখন যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল এবং তিনি নিজেও রণাঙ্গনের একজন যোদ্ধা হিসেবে দীর্ঘ 9 মাস স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করে বাংলাদেশকে স্বাধীন করেছিলেন। সেই স্বাধীন বাংলাদেশে সেই বাকশালীরা, আওয়ামী লীগের স্বৈরাচারীরা বাংলাদেশে বাকশালী কায়েম করে বাংলাদেশের মানুষের উপরে জুলুম নির্যাতন করে 25 বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর, আধুনিক ও মজবুত দরজা। বিভিন্ন বাহিনী তৈরি করে তারা বাংলাদেশের উন্নয়নকে, বাংলাদেশের মানুষের কল্যাণকে তারা ধ্বংস করে দিয়েছিল। এবং তাদের সেই স্বৈরাচার মুক্ত বাংলাদেশে আমরা আর কখনো কোনো স্বৈরাচার দেখতে চাই না। আমরা স্বাধীনভাবে চলতে চাই, আমরা সত্য কথা বলতে চাই। আমাদের আজকে সংবাদ মাধ্যমগুলোর দিকে তাকান, গত 17 বছর ধরে তারা স্বৈরাচার শেখ হাসিনা কর্তৃক নিয়ন্ত্রিত ছিল। সাংবাদিক ভাইদের অনেককেই মামলা হামলায় জর্জরিত করে অনেকে দেশ ছাড়া হয়ে গেছে। কিন্তু বর্তমানে আমি সংবাদ ভাইদের বলতে চাই যে আপনারা স্বাধীনভাবে সংবাদ প্রচার করবেন, আপনারা সত্য কথা বলবেন, আপনাদের বিরুদ্ধে আর কখনো কোনোদিন মামলা হামলা হওয়ার, হয়রানি হওয়ার কোনো সুযোগ নাই ইনশাআল্লাহ। সে নির্বাচনে আমরা, আপনারা সকলেই, আপনারা ভোট দিতে চান না? আপনারা সবাই জোরে বলেন, আপনারা ভোট দিতে চান? গত 15 বছর ভোট দিতে পারছেন? পারেন নাই। এখন তো ভোট দিতে হবে, কারণ বাংলাদেশে জনগণের সরকার দরকার, নির্বাচিত সরকার দরকার। আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে সর্বাত্মকভাবে সহযোগিতা করে আসতেছি। এই অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য আমরা বারংবার এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান করছি যে আপনারা দ্রুত সময়ের ভিতরে একটি নির্বাচন দেন, যেখানে বাংলাদেশের 18 কোটি মানুষের যে প্রত্যাশা, 18 কোটি মানুষ যে গত 15 বছর ধরে তারা যে ভোট দিতে পারে নাই, তারা ভোট দিতে চায় এবং তারা বাংলাদেশে একটি জনগণের সরকার নির্বাচিত করতে চায়। সেই জনগণের সরকার বাংলাদেশের জনগণের কথা মতো চলবে। আপনারা ভোট দিতে চান তো সবাই? জোরে বলেন, আরো সবাই বলেন, আল্লাহ আমার মায়েরা বলেন। সকলকে আমাদের দরকার একটি নির্বাচিত সরকার।